হ্যাঁ, আমি মানত করেছিলাম 2021 সালে আমার ঘর ভেঙেছে, আমার বাবাকে মেরে দিয়েছে। সেই কারণে আমি প্রতিজ্ঞা করেছিলাম। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তব্য সম্পূর্ণভাবে বক্তার ব্যক্তিগত মতামত। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত কোনো অনুষ্ঠানই ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপকে সমর্থন বা প্রচার করে না। সম্প্রচারিত প্রতিটি অনুষ্ঠান শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বিজেপি সরকার গঠন হতেই প্রতিজ্ঞা পূরণ, চুল দাড়ি কামিয়ে নেওয়া হলো মিনাখার বিকাশ সর্দার। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর নিজের বহুদিনের প্রতিজ্ঞা পূরণ করলেন উত্তর 24 পরগনার মিনাখা এলাকার বাসিন্দা বিকাশ সর্দার। সোমবার মিনাখার বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের পুটোখালী গ্রামে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় বিজেপির সমর্থক হওয়ার কারণে রাজনৈতিক হিংসার মুখে পড়তে হয়েছিল বিকাশ সর্দারকে। অভিযোগ সেই সময় তার বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং দীর্ঘদিন ঘর ছাড়াও থাকতে হয় তাকে। এরপরে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যতদিন না রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসছে ততদিন তিনি নিজের চুল ও দাড়ি কাটবেন না। দীর্ঘ কয়েক বছর সেই প্রতিজ্ঞা অবশেষে পূরণ করলেন বিকাশ। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সরকার গঠনের পর সোমবার গ্রামের কয়েকশো সাধারণ মানুষ ও বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ঢাকঢোল বাজিয়ে আনন্দ মিছিল বের করেন তিনি। পরে পুটোখালী গ্রামের এক প্রান্তে গিয়ে সকলের উপস্থিতিতে নিজের চুল দাড়ি কামিয়ে ন্যাড়া হন বিকাশ সর্দার। এরপর নদীতে স্নান সেরে গেরুয়া পোশাক পরে আনন্দে নাচতে নাচতে গোটা গ্রাম প্রদক্ষিণ করেন তিনি। বিকাশ সর্দারের দাবি, রাজ্যে বিজেপি সরকার আসায় এলাকার শান্তি উন্নয়নের পরিবেশ তৈরি হবে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিজেপি কর্মী উৎপল মণ্ডল সহ বহু স্থানীয় বাসিন্দা ও দলীয় সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট নিউজ। হ্যাঁ, আমি মানত করেছিলাম 2021 সালে আমার ঘর ভেঙেছে, আমার বাবাকে মেরে দিয়েছে। সেই কারণে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন না বিজেপি আসবে ততদিন আমি চুল দাড়ি ফেলবো না। যখন আসবে তখন আমি চুল দাড়ি সব ফেলে দেবো। সেই প্রতিজ্ঞা আমি 5 বছর ধরে রেখেছিলাম। আজ বিজেপি সরকার এসেছে, সেই জন্য আমি আমার চুল দাড়ি ফেলে মমতা সরকারকে আমি গঙ্গায় বিসর্জন দিয়ে দিলাম। কি বলবেন যে মূলত এই যে এতদিন ধরে আপনি ছিল না? না, আমার অসুবিধা হতো না, কোনো অসুবিধা হতো না। রাগ আমার যখন আমি মানসিক করেছি আমার কোনো অসুবিধাই হবে না। আমি বিজেপি সরকার যখন আসবে বলেছিলাম আমি চুল দাড়ি তখন ফেলবো, তার আগে আমি ফেলবো না। এটাই মানুষ করে। এটাই মানত আমি করেছিলাম। ভালো লাগছে, আমার খুব আনন্দ হচ্ছে। আমি আপনার নাম? আপনার নাম? বিকাশ সর্দার, পুটখালী।